And Hill makes another stop. 2014 সালের বিশ্বকাপ জেতা জার্মানির এত দ্রুত পতন হবে সেটা স্বয়ং প্রতিপক্ষও ভাবেনি। টানা 3 বিশ্বকাপের রাউন্ড অফ 16 দেখা পেল না জার্মানরা। আবার এক বিশ্বকাপ, আবারও এক ট্র্যাজেডি। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা ও ভিআরের বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বিদায় নিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের আসল নাটকীয়তা মঞ্চস্থ হয় অতিরিক্ত সময় 102 মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে জার্মানিকে 2-1 ব্যবধানে এগিয়ে নিয়ে উল্লাসে মেতেছিলেন ডিফেন্ডার জোনাথন টাহ। তখন মনে হচ্ছিল জার্মানির শেষ ষোলোতে পা রাখছে। তখনই খলনায়কের ভূমিকায় হাজির হয় ভিএআর। মরক্কান রেফারি জালাল জায়েদ মনিটরের রিপ্লেতে দেখে গোলটি বাতিলের সিদ্ধান্ত নেন। অভিযোগ ছিল গোল হওয়ার মুহূর্তে জার্মানির ভালমেদার অ্যান্টন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যালরান্ডো গিলকে বেআইনিভাবে ব্লক করেছিলেন। তাই একটি সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য পুরোপুরি বদলে দেয়। নির্ধারিত 90 মিনিটের খেলায় 1-1 সমতায় শেষ হওয়ার পর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়, কিন্তু সেখানে সমতা না ভাঙায় ট্রাইব্রেকারে ভাগ্য পরীক্ষায় নামে দুই দল। পেনাল্টি শুটআউটে চলে স্নায়ুযুদ্ধ। অবশেষে জোনাথন তার গোল মিসের ফলে জার্মানিকে 4-3 ব্যবধানে স্তব্ধ করে দিয়ে শেষ হলো টিকিট কেটে নেয় লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিশ্ব মঞ্চে খেই হারিয়ে ফেলছে জার্মানি। 2018 ও 2022 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার বিদায় নিতে হয়েছে নকআউটের প্রথম ম্যাচেই। অন্যদিকে পরাশক্তি জার্মানি বিদায় করে বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প লিখে চলছে প্যারাগুয়ে। গোলাম রাব্বানি, টাইমস টুডে।